তাহলে কি হবে, আর দে প্লেয়িং, তুমি কি আমার ভিডিও দেখছো, আর ইউ ওয়াচিং মাই ভিডিও। তাহলে কন্টিনিউয়াসে যখন আমি কোয়েশ্চেন্স করবো তখন এম ইজ আর দিয়ে কোয়েশ্চেন্স করতে হবে। আর যদি সেটা ডব্লিউএস ওয়ার্ড কোয়েশ্চেন্স হয় তাহলে ডব্লিউএস ওয়ার্ডের পরে এম ইজ আর দিয়ে কোয়েশ্চেন্স করতে হবে। যেমন আমি যদি বলি তুমি কি করছো, তাহলে কি এর জন্য হোয়াট আর ইউ ডুইং, হোয়াট ডু, হোয়াট অন্য কোনো কিছু যদি আনেন তাহলে কি টেন্স ঠিক থাকবে না, এর জন্য হোয়াট আর ইউ ডুইং। এখন আমি যদি এখানে বলতাম যে সে কি করছে, তাহলে হোয়াট ইজ হি ডুইং। তারা কি করছে, হোয়াট আর দে ডুইং। তাহলে এখানে দে, হি, সি, এই যে প্রনাউনটা সেটা পরিবর্তন হবে এবং তার সাথে সাথে এখানে যে হেল্পিং ভার্ব আছে সেটার পরিবর্তন হবে। তাহলে কখনো আর, কখনো ইজ, কখনো এম, এটা ডিপেন্ড করবে পুরোপুরি এখানে পার্সনের উপর, যে পার্সনকে। আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ব্র্যান্ড নিউ ভিডিও। ইটস মি মাহমুদ রহমান শামিম in front of camera, and after a long time I'm back again, so welcome to my video. So in today's video I'm gonna discuss about present continuous tense. This video is very important for all the beginners because without tense you can't learn English. That's why this is really so vital video. So in my previous video I discussed about present simple tense. If you do not watch my video, then you can scroll my Facebook page Vid English and you can watch my full video. In my YouTube platform you will get the same video. Okay, let's learn from the video and let's know how to make present continuous tense. Okay, so dear learners, present continuous tense, the meaning of the present বর্তমান অ্যান্ড কন্টিনিউয়াস মিন চলমান। বর্তমান চলমান কোনো কাজকেই প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স বলা হয়। তো আমরা অনেক পড়েছি, আমরা অনেক রুলস নিয়ম বইয়ের মধ্যে পড়েছি যে সাবজেক্ট প্লাস এম ইজ আর প্লাস ভার্বের সাথে আইএনজি হলে সেটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। ইটস অ্যাবসলিউটলি রাইট, বাট ইউ হ্যাভ টু নো ইন প্যাসিভ সেন্টেন্স এগুলো অ্যাক্টিভ, এগুলো প্যাসিভ। চলেন আমরা কিছু এক্সারসাইজ করি। আমি লিখছি, আমি লিখছি, আমি যাচ্ছি, আমি কাচ্ছি, আমি ঘুমাচ্ছি, আমি পড়ছি, আমি ভিডিও করছি। কোনো একটা কাজ করছি, লিখছি, দেখছি, এরকম ছি যদি থাকে, ছে যদি থাকে তাহলে সেটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। এই ক্ষেত্রে আঞ্চলিক ভাষায় হইতে পারে আমি যাইতেছি, খাইতেছি, পড়তেছি, দেখতেছি, সেটা আঞ্চলিক ভাষা। আর শুদ্ধ ভাষা হচ্ছে কি লিখছি, দেখছি, কাচ্ছি, পড়ছি, ঘুমাচ্ছি, এগুলো হচ্ছে শুদ্ধ ভাষা। তাহলে কেউ যদি বলে আমি যাইতেছি তার মানে সে যাচ্ছে, আমি খাইতেছি তার মানে আমি খাচ্ছি, সে ঘুমাইতেছে তার মানে সে ঘুমাচ্ছে। তাহলে যাইতেছি বা যাচ্ছি, খাইতেছি বা খাচ্ছি, যেভাবেই বলুক সেটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। আর এর স্ট্রাকচার হচ্ছে অ্যাক্টিভ সেন্টেন্সে সাবজেক্টের পরে এম ইজ আর প্লাস ভার্বের সাথে আইএনজি। এটা অ্যাক্টিভ সেন্টেন্সে। অ্যাক্টিভ মানে কি, যে সেন্টেন্সগুলোর মধ্যে কর্তা উল্লেখ থাকবে, যে কর্তা যে কাজটা করতেছে সেখানে কর্তা অ্যাক্টিভ থাকবে। আমি ভিডিও করছি তার মানে কি আমি এখানে অ্যাক্টিভ, আমি কাজটা করতেছি, কাজটা কে করতেছে, যিনি কর্তা। সেন্টেন্সের মধ্যে কর্তা যদি কোনো একটা কাজ করে তাহলে সেটাকে বলা হচ্ছে অ্যাক্টিভ সেন্টেন্স। আর এই অ্যাক্টিভ সেন্টেন্সের মধ্যে সাবজেক্ট প্লাস এম ইজ আর প্লাস ভার্বের সাথে আইএনজি। এম কখন হবে, আয়ের পরে সবসময় এম, থার্ড পারসন সিঙ্গুলার হলে ইজ, বাকিদের সাথে আর। তাহলে আমি লিখছি, আই এম রাইটিং, সে টিভি দেখছে, হি ইজ ওয়াচিং টিভি। হি ইজ, হির সাথে ইজ, আয়ের সাথে এম, তাহলে হি ইজ ওয়াচিং টিভি। তারা খেলছে, দের সাথে আর, দে আর প্লেয়িং। ঠিক তেমনি রানা ঘুমাচ্ছে, রানা একজন না, রানা ইজ স্লিপিং। হ্যাঁ, ছেলেটা পানি আনছে, দ্য বয় ইজ ব্রিঙ্গিং ওয়াটার। ব্রিং মানে কি আনা, তাহলে এর সাথে ইজ হয়েছে। হ্যাঁ, ইজের সাথে ভার্বের সাথে আইএনজি স্লিপিং, আর সাথে প্লেয়িং, ইজের সাথে ওয়াচিং, এম এর সাথে রাইটিং। তাহলে প্রত্যেকটার সাথে কি আইএনজি ফর্ম আছে এবং এম ইজ আর প্রত্যেকটার মধ্যে আছে। এখন একই বাক্যে যদি আমরা কোয়েশ্চেন্স করি যে তুমি কি ঘুমাচ্ছ, তখন আর ডু ইউ স্লিপিং বলতে পারবো না, বলতে হবে আর ইউ স্লিপিং, তুমি কি ঘুমাচ্ছ। ধরেন আমি যদি বলি যে তারা কি খেলছে, ওয়ার্ড যখন করবো তখন এখানে সাবজেক্টের উপর ডিপেন্ড করবে। এখানে ইউ সাবজেক্ট, তুমি কি করছো, তারা কি করছে, তোমার ভাই কি করছে, হোয়াট ইজ ইউর ব্রাদার ডুইং, হোয়াট ইজ ইউর ফাদার ডুইং, হোয়াট ইজ ইউর মাদার ডুইং, হোয়াট ইজ ইউর ফ্রেন্ডস যদি বলি তাহলে হোয়াট আর ইউর ফ্রেন্ডস ডুইং। যখন ইউর ফ্রেন্ডস, ফ্রেন্ডের সাথে এস থাকবে তখন আর দিয়ে কোয়েশ্চেন করতে হবে। যদি ফ্রেন্ড ইউজ করি তাহলে হোয়াট ইজ ইউর ফ্রেন্ড ডুইং। ঠিক আছে, একজন মানে ফ্রেন্ড, একের অধিক হলে ফ্রেন্ডস। একটা এপল হলে এইপল, যদি একের অধিক হয় তাহলে এইপলস। একটা ম্যাঙ্গো হলে ম্যাঙ্গো, একের অধিক হলে ম্যাঙ্গোস। এই বিষয়গুলো ইয়াস বা ইয়াস যখন থাকবে তখন সেই নামটা প্লুরাল ফর্মে চলে যায়। এবার একটি গল্প লেখা হচ্ছে,
গল্প কে লেখছে সেটা উল্লেখ করি নাই, গল্প কি তুমি লিখছো, আমি লিখছি, নাকি আমার বন্ধু লিখছে, এটা আমি উল্লেখ করি নাই। জাস্ট গল্পটা লেখা হচ্ছে বা একটা গল্প লেখা হচ্ছে, তাহলে এটা প্যাসিভ সেন্টেন্স, এখানে কর্তা উল্লেখ নাই। এই ক্ষেত্রে কোয়েশ্চেন্স হবে বা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের যে স্ট্রাকচার, সেই স্ট্রাকচার অনুযায়ী এ স্টোরি ইজ বিং রিটেন। আমরা জানি যে প্যাসিভ মানেই ভার্বের থার্ড ফর্ম নিতে হবে, তাহলে এখানে ভার্বের থার্ড ফর্ম বসানোর আগে একটা বিং যুক্ত করতে হবে। কেন? কারণ এটা কন্টিনিউয়াস টেন্স, প্রেজেন্ট কন্টিনিউয়াস, আর প্রেজেন্ট কন্টিনিউয়াস এর জন্য ইজ বিং। যদি ফার্স্ট কন্টিনিউয়াস হতো তাহলে ওয়াজ বিং অথবা ওয়ার বিং হইতো। তাহলে এখানে একটা এই জন্য ইজ, আর এখানে প্রেজেন্ট কন্টিনিউয়াস এর জন্য বিং, তাহলে এ স্টোরি ইজ বিং রিটেন। ঠিক তেমনি সাম বুকস মানে কি কিছু বই, তাহলে এখানে কিছু বই মানে কি একের অধিক, এটা প্লুরাল, এই জন্য আর হইছে। সাম বুকস আর বিং সোল্ড, সেল মানে বিক্রি করা, এর ভার্ব 3 হচ্ছে সোল্ড, তাহলে সাম বুকস আর বিং সোল্ড, কিছু বই বিক্রি করা হচ্ছে। এইভাবে প্যাসিভের মধ্যে যদি আমি আরো বলি, একটি আম খাওয়া হচ্ছে, এ ম্যাঙ্গো ইজ বিং ইটেন, অনেকগুলি আম খাওয়া হচ্ছে, মেনি ম্যাঙ্গোস আর বিং ইটেন। ঠিক আছে, ফুটবল খেলা হচ্ছে, ফুটবল ইজ বিং প্লেড, তাকে মারা হচ্ছে কিন্তু কে মারতে সেটা উল্লেখ নাই, তাহলে হি ইজ বিং হিটেন, অথবা হি ইজ বিং হিট, হিট ভার্বের থার্ড ফর্ম, অথবা আপনি বলতে পারেন যে তাকে হত্যা করা হচ্ছে, হি ইজ বিং কিলড। হ্যাঁ, এইভাবে প্যাসিভের মধ্যে হবে প্রেজেন্ট কন্টিনিউয়াসে। I hope this video is really helpful for all the beginners, so don't forget to share, like and comment. Definitely to get all of my videos, don't forget to subscribe my YouTube channel VD English. And I try to make video because I think making video is really good to teach people on online. And another thing is, actually this is my whiteboard, this is not good, I don't feel comfortable to write anything in the board, because when I go to write on the board, that time I face so many obstacles, I face so many difficulties. For example, when I try to write something, then actually I can't write smoothly by using this pen, I mean this marker. So I have two markers, even then I can't write anything properly. If I write something, then the written actually is not being cleared. That's why I don't try to make video for the last couple of days. So next time if I upgrade my level, then I will try to make more interesting video with another interesting class. So take care of yourself, and no more today. Allah Hafiz.